মূল্যবান বন্ধু দিতেন। প্রিয় পাবনাবাসী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং আমাদের পিতৃতুল্য শিক্ষক জনাব জওহরলাল বসাক স্যারের বাসায় সন্ত্রাসী হামলা হয়েছে, লুটতরাজ করা হয়েছে এবং তাকে হত্যার জন্য চেষ্টা করা হয়েছে এবং তিনি ভীষণভাবে আহত হয়েছেন। তারই প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য আমরা আজকে মানববন্ধন করেছি। এই বিশৃঙ্খলাত অবস্থায় আমাদের এই মানববন্ধন 100% সফল হয়েছে এবং আমাদের যদিও আমরা এডওয়ার্ড ফ্রেন্ডশিপ ফোরাম 82 পক্ষ থেকে আমরা আহ্বান করেছিলাম, এখানে সর্বস্তরের মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। আমি তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং এডওয়ার্ড ফ্রেন্ডশিপ ফোরাম 82 পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি এবং যারা দূর থেকে সমর্থন দিয়েছেন তাদেরকেও আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি সবশেষে এটা বলতে চাই যে আমাদের প্রিয় শিক্ষকের সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে তার হাজার হাজার ছাত্র রয়েছে, তারা তাকে অত্যন্ত ভালোবাসেন। প্রশাসনকে আমরা বলতে চাই, তারা যদি কোনো অ্যাকশন না নেন, কোনো দুষ্কৃতিকারীদের যদি অনতিবিলম্বে গ্রেপ্তার না করেন, তাহলে আমরা সমস্ত তার প্রিয় ছাত্র শিক্ষক এবং সমস্ত জনগণকে নিয়ে আমরা পরবর্তীতে দুর্বল আন্দোলন করে গড়ে তুলব। এবং আমি বলতে চাই যে এটা এখনো স্থানীয়ভাবে আছে, এটা সারা জাতীয়ভাবে এখনো হয়তো আসার অপেক্ষায় আছে এবং এমনকি এটা আন্তর্জাতিক রূপ যাতে না পায় তার আগেই প্রশাসন যেন দুর্বৃত্তদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করেন এবং তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হয়। পরিশেষে আমি যারা এখানে এসছেন এবং আমাদের সঙ্গে যারা একাত্মতা প্রদর্শন করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ। দিদি করছেন না না, কয়জন আসছিল স্যার? 2 জন। কোনো কি চাঁদা টাদা চাইছিল স্যার? না, কি স্যার, কি তাদের বক্তব্য? পরের থেকে দিয়ে দিছে, বাড়ি ঘর সব আলমারি ভাঙিছে, কিচ্ছু পাই নাই। এই কেস তারা কি স্যার মুখোশ টুখোশ পড়া ছিল? না না, সোজা কথা, আমি হ্যারাসমেন্ট আর পুলিশের দ্বারা হ্যারাসমেন্ট হতে রাখি না। আমি অত সোজা না, আমি দরকার নাই আমার পুলিশ, আমার দরকার চলবে না। এই যে তারা আসলো স্যার, মানে আপনার কাছে আসছে সরাসরি বাসায় ঢুকে 2 জন ছিল, মুক্ত আমি ছিলাম না, বাসায় ছিল আপনি? আমি ছিলাম। আপনি পরে ঢুকার পরে স্যার আপনাকে পুলিশ প্রশাসনিক বললেও গ্রাহ্য করে না। এই এলাকায় বিভিন্ন দেশের লোক আসে, কি করে আড্ডা মারে, গাঁজা খায়, মনে করেন কি যে হচ্ছে। আমরা যদি বলতে যাই কেউ পাড়ার লোক ভয় করে মুখ খোলে না। সর্বোচ্চ জেলা পর্যায়ের প্রশাসনের সর্বোচ্চ চেয়ার সিটে বসে আছেন। উনি হয়তো পাবনার ছেলে নন, পাবনার মানুষ নন, উনি হয়তো তুলসী স্যারের শিক্ষার স্পর্শ পাননি, কিন্তু কোন এক অঞ্চলে, কোন এক গ্রামের, কোন এক জেলার তো মানুষ। যে জেলায়, যে গ্রামে, যে অঞ্চলে আমাদের স্যারের মতো তারও একজন স্যার আছেন, তারও একজন শিক্ষক আছেন, যিনি সেই শিক্ষকের স্পর্শে মেধায় আজকে মেধাবী হয়ে উঠেছেন ওই চেয়ারের উপযুক্ত হয়ে। যিনি জেলা প্রশাসক হয়ে আজকে পাবনার জেলা প্রশাসকের চেয়ার দখল করে আছেন, অধিকার করে আছেন, সেই চেয়ারটি উনি অর্জন করেছেন একজন শিক্ষকের মেধা দিয়ে, নিজে মেধাবী হয়ে। আজ ওইসব চেয়ারে যারা বসে আছেন তাদের দায়, তাদের দায়িত্ব, তাদের সেই শিক্ষকদের রক্ষা করা। আমাদের স্যার কখনো নয়। আজকে তুলসী স্যার সারা দেশের সকল মানুষের স্যার। আজকে যে জেলা প্রশাসক, যে পুলিশ প্রশাসক বসে আছেন তাদের শিক্ষক আমাদের শিক্ষক। সুতরাং যে শিক্ষকের শরীরে আঘাত লেগেছে, সেই আঘাতটি লেগেছে তার প্রত্যেকটি শিক্ষার্থীর শরীরে।
যে আঘাতটি লেগেছে শিক্ষকের শরীরে, একজন শিক্ষক বলেছিলেন সূর্যের আলো থেকে বিশ্বের কোনো মানুষ, গাছগাছালি, পশু পাখালি কেউ কখনো সূর্যের আলো থেকে বঞ্চিত হতে পারে না। একইভাবে শিক্ষকের শিক্ষার আলো থেকে কেউ কখনো বঞ্চিত হতে পারে না। কেউ তার জীবনের একাডেমিক শিক্ষা নেয় শিক্ষকের কাছে, আর কেউ তার জীবন থেকে শিক্ষা নেয় জীবনের কাছ থেকে। সেই শিক্ষককে যখন আঘাত করে আর সেই শিক্ষক যখন নিরাপদ বোধ করেন না, সেই দেশে কোনো মানুষই নিরাপদ বোধ করেন না। যখন এই শিক্ষক কথা বলছিলেন, আমরা পাবনার স্টুডেন্টরা, পাবনার প্রত্যেকটি ছাত্রছাত্রী জানি, যখনই শোনা গেছে না তুলসী স্যারকে মেরেছে, সকলে এক বাক্যে একটা কথা বলেছে, ও যে স্যার ওকে চিৎকার করে কথা বলতো, গালাগালি করতো, সবসময় রাগারাগি করতো, ধমকে ধমকে বের করে দিত, সেই স্যারকে মেরেছে। এরকম কথাটা কেন বলে? বলে এই কারণে কি তার একটা আলাদা পরিচয় ছিল। স্যার যখন কথা বলতেন তখন চিৎকার করতেন, চেঁচামেচি করতেন, গালাগালি করতেন, রাগারাগি করতেন। সেই স্যার সেদিন যখন কথা বলছিলেন বড় বেশি আলু খালি, উনি বলছিলেন কেমন ভাবে হতাশ হয়ে উনি পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, রাজনৈতিক প্রশাসন সবার প্রতি অনাস্থা এনেছেন, সবাইকে অস্বীকার করতে চেয়েছেন। যে চেয়ারে বসে আপনি প্রশাসন চালাচ্ছেন, সেই মানুষটি পিছনের দিকে তাকিয়ে দেখেন, আপনার প্রতি আস্থা আনতে পারছে না আপনার শিক্ষক শ্রেণী, আপনার প্রতি বিশ্বাস রাখতে পারছে না আপনার শিক্ষক শ্রেণী। সেই সূত্রে কোন স্টুডেন্ট, কোন সাধারণ মানুষ কি আপনার প্রতি আস্থা রাখতে পারছে? কোন ব্যবসায়ী কি আপনার প্রতি নিরাপত্তার বিশ্বাস রাখতে পারছে? কেউ পারছে না। আর যখন পারছে না, তখন ওই জিআরপি আপনার দিকে উল্টো করে হাসছে। সেই অট্ট হাসিতে আপনারা কেন যে শুনতে পান না? যদি শুনতে পেতেন, দায়বদ্ধতার জায়গা থেকে অনুভব করতে পারতেন। কেন দুটো কিশোর বলেন, আমরা যদি খুব বাজে ভাষায়ও কথা বলি, মাদক সেবী বলেন, সেই জায়গায় নজর দেবার সক্ষমতা, যোগ্যতা যদি না থাকে, তাহলে কি প্রশাসন সেই শক্তিশালী জায়গায় আছেন? আর যদি না থাকেন, তাহলে কেন সেই দাবি করবেন? আজকে আমরা কেন আপনার কাছে প্রশ্ন রাখবো, কেন আপনি জনসাধারণের সম্মুখে এসে সেই জবাবটি দিতে ভয় পাচ্ছেন? কেন আপনি আজকে চিৎকার করে উচ্চারণ করতে পারছেন না? উনি ফিজিক্সের টিচার ছিলেন, ফিজিক্স কি বলে জানি না আমরা, কিন্তু একটু সূত্র তো বুঝি। সায়েন্স, আর্টস, কমার্স যে যেখানেই লেখাপড়া করেন, কিংবা কেউ কোনো লেখাপড়া করি না, একটি কথা তো জানি, প্রত্যেকটা কাজেরই একটি সমান এবং বিপরীত ক্রিয়া আছে। তাহলে আপনারা কেন সেই বিপরীত ক্রিয়ার কথাটা কেন বলছেন না? কেন বলছেন না যে বিপরীতমুখী সেই জায়গাটা আমরা সৃষ্টি করতে পারি, আমরা দেখিয়ে দিতে পারি, যারা এই কাজটি করেছে তারা বুঝে করুক। আর যদি বলে থাকেন না বুঝে করুক, তাহলে তো সেটিকে মানা যাবে না, কোনোভাবেই মানা যাবে না। আজ আমি দাঁড়িয়েছি আমার শহরে, কাল আপনি দাঁড়াবেন আপনার শহরে। আপনার শিক্ষকের গায়ে যখন আঘাত লাগবে, তখন আপনি যে অঞ্চলে যে জেলারই লোক হন না কেন, যে জেলারই ছেলে হন না কেন, যে জেলারই সন্তান হন না কেন, সেই মানুষগুলো যখন দাঁড়াবে, তখন আপনিও তাদের সাথে এক হবেন। সেই সূত্রে আজকে তো আপনিও আমাদের সাথে এক। তাহলে আজ পর্যন্ত আপনারা কেউ কেন দাঁড়িয়ে বলছেন না যে আমরা এর ব্যবস্থা করছি এবং এতদিনের মধ্যে? সেই কথাটি আমাদের দৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হচ্ছে, সারা পাবনার মানুষকে বলতে হচ্ছে। যারা সাহস করে এই জায়গাটিতে এই ব্যানারের পেছনে দাঁড়াচ্ছি, তারাও ঘরে বসে কিন্তু একই কথাটি বলছেন, শুধু চিৎকার দিয়ে বলছেন না, সাহস করে কথাটি বলছেন না। কিন্তু কার বুকের ভেতরে এই বেদনাটুকু নাই? যেখানে আমার শিক্ষক, আমাদের প্রিয় শিক্ষক নিরাপদ নয়,
আমার সন্তান নিরাপদ নাই, আমি নিরাপদ নাই, সেই দেশটা আমার দেশ বলতে কষ্ট লাগলেও সেই দেশটা আমার দেশ। তাই তাকে যোগ্য এবং নিরাপদ করে তুলবার দায়িত্ব আপনাদের সাথে জনসাধারণও কাঁধে নেয়। এইভাবে বৃষ্টিকে ভিজিয়ে অনেক কথা বলার কোনো অবকাশ নাই, সবাই বলবে। সবাইকে অনেক অনেক আবেদন, আহ্বান জানাই, এই অবস্থাটা থেকে উত্তরণের লক্ষ্যে আরো বেশি কার্যকর ব্যবস্থা, আরো বেশি কার্যকর পদক্ষেপ প্রশাসনের পাশাপাশি যেন সাধারণ মানুষও নিতে পারে। সন্ত্রাসমুক্ত শহর হিসাবে ঘোষণা করতে চাই। আজকে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি বিধানের নিশ্চয়তা করতে হবে। আমি পাবনা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে, পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে বলতে চাই, এই অসৎ সন্ত্রাসীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য পাবনা আইনজীবী সমিতির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা এবং সমস্ত প্রকার ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই এই সোচ্চার হয়ে আজকের এই প্রতিবাদে অংশগ্রহণ করুন, এই মানববন্ধনে অংশগ্রহণ করুন এবং সন্ত্রাসীদের জানিয়ে দিন পাবনা শহর সন্ত্রাসমুক্ত থাকবে। পাবনা শহর সন্ত্রাসীদের জায়গা নয়।